আবার বিশ্বাসঘাতকতা কে করলো পাকিস্তান। একটু ঘটনা প্রবাহ বলি, আপনারা ইতিমধ্যেই হয়তো সকলে জেনে গিয়েছেন, যারা জানেননি তাদের জানার জন্য বলি। আজকে বিকেলবেলা ঠিক 5:33 সময় মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তার টুইট আপনারা প্রত্যেকেই দেখেছেন। আমি তার টুইটটি একটু জাস্ট বলি। আফটার আ লং নাইট অফ টক্স mediated by the United States, I am pleased to announce that India and Pakistan have agreed a full and immediate ceasefire. Congratulations to both countries on using common sense and great intelligence. Thank you for your attention টু দিস ম্যাটার। অর্থাৎ ভারতবর্ষ এবং পাকিস্তান দুটি রাষ্ট্রের সঙ্গেই আমেরিকার মধ্যস্থতায় কথা হলো এবং দুটি দেশই সিজফায়ার করতে অর্থাৎ যুদ্ধবিরতিতে সম্মত হলো। তাতে বিভিন্ন মহল থেকে বিভিন্ন প্রতিক্রিয়া এলো। আমরা প্রশ্ন তুলেছিলাম অনেকেই যে ভারতবর্ষ একটি সার্বভৌম দেশ, ভারতবর্ষ সিজফায়ার করবে কি করবে না, যুদ্ধবিরতি করবে কি করবে না, সেই সিদ্ধান্ত শুধুমাত্র নিতে পারে ভারতবর্ষ রাষ্ট্র হিসেবে। এখানে কি ভারতবর্ষের সার্বভৌমত্ব কোথাও গিয়ে ক্ষুণ্ণ হলো? অন্য প্রশ্ন, এই প্রশ্ন থাকবে, অবশ্যই থাকবে। তারপরে মার্কো রুবিও তিনি টুইট করলেন যে অজিত ডোভালের সঙ্গে এবং পাকিস্তানের আধিকারিকদের সঙ্গে কথা বলে তারা যুদ্ধবিরতি যে ঘোষণা করেছেন তাতে আন্তর্জাতিক মহল খুশি। আরেকটু আমাদের পিছিয়ে যেতে হবে, না পিছিয়ে যাওয়ার পরে আরেকটু এগোতে হবে। আমরা যখন এই নিয়ে কন্টেন্ট বানানো শুরু করে দিয়েছিলাম, আমরা ভেবেছিলাম হয়তো সত্যিই যুদ্ধবিরতি হলো, তার কি প্রতিক্রিয়া, তার কি বিভিন্ন দিক, সেই নিয়ে আমরা কথা বলতে থাকলাম। হঠাৎ করে আমাদের সব চোখের সামনে একটি টুইট, কারণ টুইটের ওপর অর্থাৎ এক্স হ্যান্ডেলের ওপর আমাদেরকে অবশ্যই নজর রাখতেই হয়, নজর রাখতে আমরা বাধ্য, কারণ সব সময় সমস্ত সংবাদ মাধ্যম অর্থাৎ মেইন স্ট্রিম মিডিয়ার খবরকে অন্ধভাবে আর বিশ্বাস করার জায়গাটা থাকছে না। সেটা কেন আমি বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন সে কথা আমি বলতে চাইছি। ওমর আবদুল্লাহ তিনি টুইট করলেন, হোয়াট দ্য হেল জাস্ট হ্যাপেন্ড টু দ্য সিজফায়ার, এক্সপ্লোশনস হার্ড অ্যাক্রস শ্রীনগর। অর্থাৎ কি হলো, সিজফায়ারের কি হলো? গোটা শ্রীনগর জুড়ে কিন্তু বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। আমরা অবাক হলাম, আমরা হতচকিত হলাম। বিক্রম মিশ্রি তিনি জানিয়েছিলেন, ভারতবর্ষের বিদেশ সচিব, ভারতবর্ষের আর্মি অফিসিয়ালসরা জানিয়েছিলেন, ডিজিএমও জানিয়েছিলেন, ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস তিনি জানিয়েছিলেন সিজফায়ার হলো। আমরা কোথাও গিয়ে ভেবেছিলাম হয়তো যুদ্ধবিরতি হলো এবং দুদেশের সাধারণ মানুষ হয়তো যুদ্ধের যে কুফল সেই কুফলের হাত থেকে মুক্তি পাবেন। যদিও আমাদের কিছু প্রশ্ন কিন্তু তখনও জেগেছিল। কী প্রশ্ন, কি সেই প্রশ্ন যে ভারতবর্ষ ঠিক কোন শর্তে এই আলোচনার টেবিলে যুদ্ধবিরতির শর্ত মেনে নিল? জঙ্গি প্রত্যর্পণের কোনো শর্ত হয়েছিল কি? কারণ হাফিজ সঈদ এবং মাসুদ আজহার এই দুজন জঙ্গিসহ আরও বিভিন্ন জঙ্গিকে ভারতবর্ষের অভিযোগ অনুযায়ী, এবং এই কথা তো স্বীকৃত, কারণ দেখা গিয়েছে জঙ্গিদের এই যে গত 6 তারিখ যে অপারেশন সিন্দুর হলো, সেখানে 8টি জায়গায় যে 9টি সেনা ঘাঁটি গুড়িয়ে দেওয়া হলো, সেখানে জঙ্গিদের শেষকৃত্যে পাকিস্তানের সেনাবাহিনী উপস্থিত। পাকিস্তানের জাতীয় পতাকা দিয়ে, পাকিস্তানের জাতীয় সঙ্গীত গেয়ে, গান স্যালুট দিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জঙ্গিদেরকে অন্ত্যেষ্টি করা হচ্ছে, তাদেরকে কবর দেওয়া হচ্ছে, মাফ করবেন, তাদের কবর দেওয়া হচ্ছে। এই পাকিস্তানকে কি এত সহজে বিশ্বাস করে নেওয়া যায়? এখন প্রশ্ন উঠছে, শাহবাজ শরীফ তিনি কিন্তু যুদ্ধবিরতি যদি বা মেনে নিলেন, তার কি কোনো নিয়ন্ত্রণ নেই তার রাষ্ট্রের ওপরে? এছাড়াও সংসদে বিভিন্ন সময় পাকিস্তানের পক্ষ থেকে আরও নানা রকমের ঘৃণ্য বক্তব্য রাখা হয়েছে, যাকে দ্ব্যর্থহীন ভাষায় আমরা নিন্দা জানাই। কিন্তু এখানে একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উঠে আসছে। কি সেই প্রশ্ন? আইএসআই এবং পাকিস্তান আর্মির ওপর কি আদৌ কোনো নিয়ন্ত্রণ রয়েছে পাকিস্তান সরকারের? দেখুন, পাকিস্তানের সরকারের কার ওপর নিয়ন্ত্রণ থাকবে, কার ওপর নিয়ন্ত্রণ থাকবে না, সেটা তো পাকিস্তান ঠিক করতে পারে, পাকিস্তানের নাগরিকরা সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমরা ভারতবর্ষের নাগরিক হিসেবে, আমরা শান্তিপ্রিয় দেশ, আমরা কখনো যুদ্ধে অগ্রসর কোনো কালে হইনি, এখনও হব না। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে, কি করে, কোন যুক্তিতে পাকিস্তানকে এত সহজে বিশ্বাস করা যায়? তাহলে তো কারগিলের পরে আর যুদ্ধই হতো না। বারবার করে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছেন, সিজফায়ার তারা লঙ্ঘন করেছেন, সিজফায়ার তারা ভায়োলেট করেছেন। আবারও তারা প্রমাণ করলেন পাকিস্তান। অসমর্থিত সূত্রের খবর, এখনও পর্যন্ত সেনাবাহিনীর পক্ষ থেকে বা ভারতবর্ষের বিদেশ দপ্তর থেকে বা প্রতিরক্ষা দপ্তর থেকে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল, এই ভিডিও আমরা যখন কন্টেন্ট আমরা যখন ক্রিয়েট করছি রাত্রি 10:30 বেজে গিয়েছে, এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল কিন্তু কোনো স্টেটমেন্ট আমরা পাইনি। কিন্তু আমরা জানতে পারছি যে, আমরা আপনাদেরকে জানাই, বেশ কয়েকটি জায়গায়
শ্রীনগরে ব্ল্যাকআউট হয়েছে, বারমের, কারগিল, উধমপুর, এছাড়াও পাঞ্জাবের বেশ কিছু জায়গায় ব্ল্যাকআউট হয়েছে। শ্রীনগরে পাক ড্রোনকে গুলি করে নামানো হয়েছে। ভারতবর্ষ তো সেলফ ডিফেন্সের জন্য তৈরি, কিন্তু ঠিক কোন জায়গা থেকে আমরা আগামী দিনে কতটা বিশ্বাস করতে পারি পাকিস্তানকে, প্রতিবেশী দেশকে? এবং তারা কি গ্যারেন্টি দিতে পারেন, শাহবাজ শরীফ কি আদৌ গ্যারেন্টি দিতে পারেন, বা পাকিস্তানের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর তাকতে যিনি বসবেন তিনি কি আদৌ গ্যারেন্টি দিতে পারেন যে আগামী দিনে কোনো ধরনের জঙ্গিকে, কোনো ধরনের টেরোরিজমকে তারা আর কোনোভাবে এন্ডোর্স করবেন না? তা না হলে পরে ঠিক কোন জায়গা থেকে জঙ্গি প্রত্যর্পণের কথা ছাড়াই আমেরিকার হস্তক্ষেপে যুদ্ধবিরতি হলো? আমাদের প্রশ্ন করতে হবে, আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা ভারতবর্ষের সরকারের পিছনে অকুণ্ঠ সমর্থন জানিয়েছি, নাগরিক হিসেবে আমরা, মানুষ হিসেবে দেশবাসীর পাশে আছি, দেশবাসী হিসেবে আমরা সেনাবাহিনীর পাশে আছি, সরকারের পাশে আছি, দলমত, ধর্ম, লিঙ্গ, বর্ণ নির্বিশেষে আমরা পাশে আছি। কিন্তু যে জায়গা থেকে পাকিস্তান বারবার করে এই বিশ্বাসঘাতকতা করেই চলেছে, কী তার প্রতিকার? আমাদের প্রশ্ন করতে হবে। এবং আমাদের প্রশ্ন থাকবে যে ভারতবর্ষ যে জায়গা থেকে এত টেকনোলজির হাইয়েস্ট ইউজ করে তারা জিপিএস ট্র্যাক করে তারা 8টি জায়গায় 9টি সেনাঘাঁটিকে গুড়িয়ে দিতে সমর্থ হলেন, তারা কেন মাত্র 4 জন জঙ্গিকে, যারা পহেলগামের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত, তাদেরকে, যারা আমাদের নাগরিকদের রক্ত ঝরালো, খুন করলো, নির্মমভাবে খুন করলো, কাপুরুষোচিতভাবে খুন করলো, তাদেরকে খুঁজে পাওয়া গেল না? আমাদের নিরাপত্তা কোথায়? আমরা ভারতবর্ষের সরকারের পাশে অবশ্যই আছি। আমরা জঙ্গি দমনের প্রশ্নে সমস্ত রকমের অকুণ্ঠ সমর্থন জানাচ্ছি দেশবাসী হিসেবে, সেনাবাহিনীকে জানাচ্ছি, সরকারকে জানাচ্ছি। কিন্তু এই প্রশ্নগুলোও আমাদের করতে হবে, কারণ আমরা তো সেনাবাহিনী নই, আমরা তো প্রতিরক্ষা দপ্তর নই। আমাদের থেকে তাদের চিন্তাভাবনা, তার গতিমুক্ত ভিন্ন হওয়া প্রয়োজন, তাদের তো আরও এগিয়ে ভাবা উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রশ্ন থাকবে যে আগামী দিনে যদি আবারও যুদ্ধবিরতি হয়, আদৌ কি পাকিস্তান বিশ্বাসযোগ্য? নাকি যদি কূটনৈতিক স্তরে সর্বোচ্চ আলোচনা হওয়ার পরেও হাফিজ সঈদ, মাসুদ আজহার এবং আরও এরকম জঙ্গিদেরকে যতক্ষণ আমরা না হাতে পাচ্ছি ততক্ষণ কি? আমরা বিশ্বাস করি যুদ্ধ কোনো আলটিমেট সলিউশন হতে পারে না। যুদ্ধে ক্ষতি হয়, যুদ্ধে প্রাণহানি হয়। আমাদের দেশের প্রথমে 26 জন, তারপরে 15 জন নাগরিক পুঞ্চে খুন হয়েছেন, 26 জন পেহেলগাঁওয়ের পরে। শিশু, নারী সহ ক্ষতি হচ্ছে আমাদের। পাকিস্তানেরও হয়তো কিছু সাধারণ মানুষ মারা যাচ্ছেন, কিন্তু পাকিস্তান কি বিশ্বাসযোগ্য? ভারতবর্ষ কূটনৈতিক স্তরে কি বার করে পাকিস্তানের কাছে হেরে যাচ্ছে? এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের একটা প্রশ্ন মাথায় রাখতে হবে। গতকাল পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অফিস কিন্তু জানিয়েছিল IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তারা কিন্তু $1.3 বিলিয়ন পাকিস্তানকে ঋণ দিয়েছে। এই যুদ্ধ পরিস্থিতিতে ভারত বারবার বারণ করা সত্ত্বেও আমাদের বিদেশ দপ্তর তার ডিপ্লোম্যাসি, তার ডিপ্লোম্যাটিক কন্ডিশনস কোথায় গেল? আমাদের প্রশ্ন করতে হবে। এবং বারবার করে আমরা বলছি আমরা শান্তির পক্ষে, কিন্তু আমাদের এই সহবতকে যদি কেউ দুর্বলতা ভাবে তারা অবশ্যই ভুল করবে। কূটনৈতিক স্তরে সর্বোচ্চ পর্যায়ে আলোচনা হোক, জঙ্গিদেরকে ফিরিয়ে আনতেই হবে এবং আমাদের দেশের সার্বভৌমত্ব অখণ্ড থাক। জঙ্গিদেরকে আমাদের ফিরে চাই, জঙ্গিদের আমাদের হাতে চাই, এবং সর্বোচ্চ শাস্তি আমরা দেব যারা আমাদের একাধিক নাশকতা, সংসদে হামলা, বোম্বাই হামলা সহ বিভিন্ন হামলায় আমাদের চোখ থাকবে পরিস্থিতির ওপর, এবং একাধিক তথ্যযুক্ত সত্যনিষ্ঠ প্রতিবেদনের জন্য আপনার চোখ থাক কবি সৌরভের ইউটিউব চ্যানেলে।